এবার তীব্র গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে ঠান্ডার আমেজ থাকলেও এবার কিন্তু অসাদিসা গরম পড়তে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় অসাদিসা গরম পড়বে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। সুখের সময় শেষ হয়ে গেল, এবার কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের পারদ চড়তে চলেছে। এমনকি চলতি সপ্তাহের শেষের দিকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের গতিও ছুঁয়ে ফেলতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী 3 দিনে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে। পরবর্তী 4 দিনে অবশ্য পশ্চিমবঙ্গের কোনো জেলায় সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। কিন্তু এই প্রথম 72 ঘন্টায় যা পারদ চড়বে তা গরমের ট্রেলার দেখিয়ে যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এমনিতেই আগামী 16 ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। একইভাবে বৃহস্পতি, শুক্র, শনি, রবি এবং সোমবার শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া। তো এখানে লাইভে যা দেখতে পাওয়া যাচ্ছে যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগ বা সিস্টেম নেই, যার প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনাও নেই এবং নতুন কোনো দুর্যোগ বা ইফেক্ট পড়তেও দেখতে পাওয়া যাচ্ছে না। আজ সকালের দিকটা আমরা যদি প্রথমে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে হুগলি, কৃষ্ণনগর, বর্ধমান, বোলপুর, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, মেদিনীপুর, মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে, কোথাও বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। এবং উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখি, এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির আকাশও কিন্তু সম্পূর্ণই পরিষ্কার থাকবে। আর বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোথাও দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই। দুপুরের দিকটাও একই থাকবে এবং রাতের দিকেও নতুন কোনো পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে না। তো বলাই যায় আজ সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া সম্পূর্ণই পরিষ্কার থাকবে। মেঘলা আকাশটা আমরা যদি দেখে নিই, মেঘলা আকাশ মোটামুটি দক্ষিণবঙ্গের কোথাও সেই রকম দেখতে পাওয়া যাচ্ছে না। এদিকে উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র দার্জিলিংয়ে কিছুটা হালকা ইফেক্ট থাকবে, পাশাপাশি কালিম্পং, কার্শিয়ংয়ে প্রভাব পড়বে, কিন্তু বাকি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের আবহাওয়া কিন্তু পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোথাও কিন্তু মেঘলা আকাশ নেই। তো বলাই যায় সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে। মেঘলা আকাশ শুধুমাত্র উত্তরবঙ্গের এলাকাগুলোতে পড়তে পারে। বাদবাকি বাংলাদেশের মধ্যে শুধুমাত্র এখানে সাতক্ষীরা, কালীগঞ্জ এবং পাশাপাশির এলাকাগুলোতে হালকা মেঘের স্পট পড়তে পারে, যদিও পরিমাণে অনেকটাই কম। আমরা যদি তাপমাত্রাটা দেখে নিই, তো আজ দুপুরের দিকে প্রথমে দক্ষিণবঙ্গের যদি এলাকাগুলোর কথা বলি, এখানে কলকাতাতে 29 ডিগ্রি থাকবে। আর বাদবাকি এলাকাগুলোর মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 থেকে 28 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখি, এখানে দার্জিলিংয়ে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে 17 ডিগ্রিতে চলে যাবে এবং এদিকে কালিম্পং, কার্শিয়ংয়ে মোটামুটি 19 ডিগ্রির মধ্যে থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে 24 থেকে 26 ডিগ্রি। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 24 ডিগ্রি থেকে শুরু করে 26-27 ডিগ্রি পর্যন্ত। তবে সবথেকে বেশি থাকবে ঢাকাতে 29 ডিগ্রি। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটা দেখে নেব। তো এখানে কলকাতাতে 24 ডিগ্রি থাকবে এবং বাদবাকি এলাকাগুলোর মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 20-21 ডিগ্রির মধ্যে। তবে আসানসোল একটু বেশি দেখতে পাওয়া যাচ্ছে 23 ডিগ্রি। এবং বাদবাকি আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, দার্জিলিংয়ে 10 ডিগ্রিতে চলে যাবে। এদিকে কালিম্পং, কার্শিয়ংয়ে 13 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। আর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মোটামুটি 18 থেকে 20 ডিগ্রির মধ্যে থাকবে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 18 ডিগ্রি থেকে 19-20 ডিগ্রি পর্যন্ত। ঢাকাতে সব থেকে বেশি থাকবে 22 ডিগ্রি, রংপুরে সব থেকে কম থাকবে 18 ডিগ্রি। আর এদিকে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 20-21 ডিগ্রির মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।